তারা যখনই কখনো ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা এটা করছে। তারা যখন ভেবেছে এদেরকে ভোট দিলে ভালো হবে, ভোট দিয়েছে। নির্বাচিত হওয়ার পরে দেখেছে এরা আসলে ভালো নয়, তার ভুল করেছে জনগণ। তারা আবার নিজেরা শুধরাই আরেকটা দলকে বলছে। যখন দেখছে যে এই দলটাও ভালো নয়, তখন পুনরায় তাদেরকেও পরিবর্তন করে দিয়েছে। সুতরাং জনগণের সিদ্ধান্ত সবসময় সঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের নেতৃত্ব কখনোই ভালো ছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের শুধু পতন নয়, বিতরণ হয়েছে। আপনারা দেখেছেন এখানে অনেক জীবন এবং রক্ত দিতে হয়েছে, ঠিক না? মানুষ আশা করেছে এবার বোধহয় সত্যিকার পরিবর্তন হবে, নেতারা বুঝবে এবং কিছুটা শুনলাম। আমরা জুলাই বিপ্লবের পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটি গঠিত হয়েছিল আমাদের সহযোগিতা, তারা তিনটি কাজের কথা বলেছিল, আপনারা জানেন। তারা বলেছিল যারা খুন করেছে, লুটপাট করেছে, তাদের বিচারকে আমরা দৃশ্যমান করব। সেই বিচারে গিয়ে যাচ্ছে কিছুটা, 17 তারিখে রায় হবে একজনের বিরুদ্ধে, আপনারা। তারপরে বলেছিলেন যে আমরা সংস্কার করব, রিফর্ম। বাংলাদেশ পরিচালনার নীতিতে, বাংলাদেশের শাসনতন্ত্রে, রাজনৈতিক শিষ্টাচারে, ক্ষমতার ভারসাম্য রক্ষা, নানা জায়গায় প্রশাসনে, গুড গভর্নেন্সে আমরা পরিবর্তন করব। সেই জন্যই ডক্টর ইউনূসের সরকার একটি ঐকমত্য কমিশন করেছিলেন। আমরা 31টি রাজনৈতিক দল মাসের পর মাস নানা বিষয় আলোচনা করে আমরা কতিপয় সংস্কারের সুপারিশ করেছিলাম, এবং সেই সুপারিশ মালায় আমার সিগনেচার আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সব সময় সব কাজের সুযোগ আছে না। ডক্টর ইউনূস সাহেব বলছিলেন আমাকে যে আপনি যে কলমে সিগনেচার করবেন সেই কলমটিও আমরা জাদুঘরে সংরক্ষণ করব। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, আমরা খুবই আনন্দ উদ্বেলিত ছিলাম। শুধু আমরা নয়, প্রায় সকল রাজনীতিক দল থেকে প্রতিনিধি ছিল। আমার পাশে যে চেয়ারটি ছিল সেটা ছিল বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল, তিনিও সিগনেচার করেছেন। কিন্তু আনফরচুনেটলি হঠাৎ করে তারা বললেন যে এই সনদে সিগনেচার করছি, এটা তারা মানে না। প্রসেসের সময় অনেক চেষ্টা করেছিল না বলতে, আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকায় সেটা পারেনি, তারা বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন এই নিয়ে নানা রকম টাল বাহানা, নানা কথাবার্তা চলছে, আমি বিস্তৃত বলতে চাই। সংস্কার চাই না কেন? কেন চাইবেন না? সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার সেই 15 বছরের অন্ধকারে ফিরে যাওয়া। সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার অন্যায় ভাবে ভোট ডাকাতি করে, ভোট নিয়ে নির্বাচন করে আবার স্বৈরাচার ফ্যাসিবাদ হওয়া একটি রাস্তা এবং পথের দরজা জানালা খোলা। এটি শহীদদের প্রতি বেঈমানি, এটা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা বলেছি বাংলাদেশকে আর পিছনে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক দেওয়া হবে, আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেখলাম। বাংলাদেশের মানুষ এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না,
দখলবাজদের ভোট দেবে না। মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই পিঠ ওই পিঠ দুই পিঠ তাদেরকে ভোট দেব না? আপনাকে বুঝছেন? মুদ্রার এক পিঠে কে আছে, আরেক পিঠে বুঝছেন কি না? না বুঝলে নাম বলবো, আর যদি বুঝেন তাহলে আমি ভদ্রলোক মানুষ, কারোর নাম বলতে চাই না। তাহলে ছাত্ররা কি প্রমাণ করছে তারা এদেরকে ভোট দিবে না? জাতীয় নির্বাচনে এই 4 কোটি নতুন ভোটাররা এইবার এই দখলবাজ, চাঁদাবাজ, পুরানো রেকর্ড যাদের আছে, দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ, কয়বার? এইসব চ্যাম্পিয়নদেরকে আমার ভোট দিবে না ইনশাআল্লাহ। এবার মানুষ বলে সব ইসলামী দল যদি এক হয়, তার সাথে আরো 2-1টা দলের নাম বলে যে আপনারা যদি একসাথে আসেন, আমরা এবার আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই। এবার একদিকে বিএনপি তাদের সম্পর্কে কি বলে আপনারা বলেছেন, আর একদিকে বিএনপির বাইরে যত দল আছে, ইসলামিক, রাইটিংস, সেন্ট্রিক, সকলকে মিলে আমরা একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য করার জন্য চেষ্টা করছি। এটি যদি সফল হয়, আগামী নির্বাচনে এরাই ক্ষমতা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সুতরাং যারা গ্রামে গ্রামে বলে আমরাই তো আসতেছি, আপনারা কোথায় আসতেছেন এটা আল্লাহ ভালো জানেন।